পানীয় জল না পেয়ে এলাকাবাসীর রাস্তা অবরোধ। আজ সন্ধ্যায় ডোমজুড়ের গড়বাগান এলাকায় ধুলাগড় সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাদের অভিযোগ, গত 10 দিন ধরে তারা পানীয় জল পাচ্ছেন না। এর ফলে তারা চরম সমস্যায় পড়েছেন। অনেকে জল কিনে খাচ্ছেন। স্থানীয় দক্ষিণ ঝাপুরদহ গ্রাম পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রতিবাদে রাস্তার ওপর বাঁশের ব্যারিকেড তৈরি করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে 3 ঘন্টার বেশি সময় ধরে ওই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে পড়ে সারি সারি লরি, বাস এবং অন্যান্য গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। তারা বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়ার কথা বলে। দক্ষিণ ঝাপুরদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিত্র দাস বলেন, পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে এলাকায় জল সরবরাহ বন্ধ আছে। তারা দ্রুত পাম্প মেরামতির চেষ্টা করছেন। সমস্যা মেটাতে 2টি পানীয় জলের গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। পানি আছে না, আমরা দক্ষিণ ঝাপুরদহ আমি আপনাকে এইটা টাইম কল আছে, টাইম কলটা দেখতে আসবে। এদিকে টাইম কল ব্রেক দিয়ে জাম আছে, 3 ঘন্টা হয়ে গেল জাম আছে। খুবই কষ্ট, খুবই অসুবিধে। মানে দক্ষিণ ঝাপুরদহ প্রধান মহাশয় সব দেখতে পাচ্ছে, রাস্তাঘাট কোনো মেরামতি নেই, ড্রেন কোনো পরিষ্কার নেই, আগাছা পরিষ্কার নেই। তার ওপরে সমস্ত এলাকাতে পানীয় জলের ব্যবস্থা বাড়ি বাড়ি মমতা ব্যানার্জি করে দিয়েছেন এবং আমাদের এলাকায় এখনো পর্যন্ত পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয়নি। এবং এখন যেটা সেন্ট্রাল থেকে আমাদের দীর্ঘদিন ধরে একটা পানীয় জল দেয়, সেইটাও আজ 3 দিন ধরে বন্ধ আছে। আজকে আমাদের আপনারা বলুন যে আমরা চান কোথা করব, মানে বাথরুম করে জল কোথা থেকে আনবো, আমরা থালা বাসন কোথা থেকে মাজবো? এই নেতাগুলো কি আমাদের জল দেবে? হ্যাঁ, পঞ্চায়েত এসেছিল, দাও পঞ্চায়েতকে একবার না 1000 বার বলা হয়েছে। পঞ্চায়েত চোখে একটা মোটা কালো পট্টি বেঁধে নিয়েছে, দেখেও যেন কিছু দেখতে পায় না। হ্যাঁ, সবাই ভোট দেয়, সবাই দেয়, সবাই দেয়। যে শুনুন, এক জায়গায় 100 ভোট থাকলে 60টা ভোটে জিতবে। ভোটের আমরা ভোটটা দিয়ে সদস্য প্রধান যাবতীয় বেচেছি ভাই, চোরেদের বেচেছি। আতুর ঘরে চোর বলে, ঠাকুর ঘরে কে বলে আমি খাইনি। আজকে দীর্ঘদিন ধরে বেগড়ি অঞ্চলে মেশিনটা খারাপ হয়ে পড়ে আছে। কেন আজকে আমাদেরকে বলছে যে মেশিন খারাপ হয়ে গেছে? তাহলে এতদিন মাইকিং করে জানানো হলো না কেন এত বড় এলাকাকে যে আজকে জল আসবে না, হ্যাঁ আমাদের মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন ঠিক করতে হবে? এই আজকে ঘুম ভাঙছে সদস্য, হ্যাঁ প্রধান এসেছিল, ওই বললো ওইটা আমাদের এলাকা নয়। তো আপনি তুমি কি করতে এসছো তাহলে এখানে? যখন বেগড়ি এলাকা তোমার নয়, দক্ষিণ ঝাপুরদহ তোমার, তাহলে সেইখানে প্রধান আসবে, তুমি কি করতে এসছো? এখানে থাপা দিতে হয়েছে, আর চলবে না। খুব হয়েছে। আজ 20টা বছর আমরা টিএমসিকে এইখানে রেখেছি ভালোবেসে। মমতা দিদি খুব 1 নম্বর দল, 1 নম্বর কাজ করে, 1 নম্বর। তো দিদি আপনাকে চ্যানেলের মারফতে বলছি, আপনি নিজে এসে দেখে যান যে কি অবস্থা আমরা আছি, আমরা কি অবস্থায় এখানে আছি। একবার আসুন, আমাদের দুঃখটা জানুন। আমার নাম হচ্ছে নিরাজুল রহমান জমাদার, আমি একজন স্থানীয় বাসিন্দা। আমাদের এইটা থানা ডোমজুর, জেলা হাওড়া, গ্রাম দক্ষিণ ঝাপুরদহ। গড়বাগান তরফ থেকে আমি প্রধান সাহেব আছি, আমার এলাকার সদস্যও রয়েছে।
আসি, এসে তৎক্ষণাৎ এলাকাবাসী সমস্ত কথা শুনে আমরা তাদের আশ্বাস দিই যে আমরা জলের গাড়ির ব্যবস্থা করছি। 10 দিন ধরে জল নেই, সেই খবরটা আমি পাইনি। আজকে আমি খবরটা পাওয়ার সাথে সাথেই আমি এখানে এলাকার এসেছি। সদস্যকে তো তাকেও জানিয়েছি। দেয়নি, আমাকেও খবরটা দেয়নি। ওরা বলছে এলাকার সদস্যকে আমরা জানিয়েছি 10 দিন ধরে, খবর দেয়নি। কিন্তু কোনো রকম ভাবে জলের ব্যবস্থা করছে। কিন্তু যদি আমার কেউ খবর দিয়ে থাকে আপনাকে তাকে ধরবো, সামনে আসতে আপনাকে বলুন। ধরবো, বলুন। আমার কাছে খবর আজকে এসছে, এলাকার সদস্যর কাছে খবর যায়নি, সদস্য আমাকে সেটা বলেছে। কিন্তু আমার কাছে খবর যখনই আজকে এসছে, যখনই এই ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসনও এসছে। আসার সাথে সাথে আমি এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে জলের গাড়ির আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জলের গাড়িটাও দেখান যে 2টো জলের গাড়ি এখানে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অবরোধের পরে অবরোধ যখন হয়েছে তারপরেই আমার কাছে খবর এসছে। খবর আসার সাথে সাথেই আমি জলের ব্যবস্থা করে দিয়েছি। জলের ব্যবস্থা করে দিয়ে পিএইচি কাছে কোনো ব্যবস্থায় রাস্তাঘাট খারাপ, এরা আরও অভিযোগ করছে। রাস্তাঘাট আপনি নিজেই দেখতে পাচ্ছেন, কাজ চলছে সারা হাওড়া জেলা জুড়েই। সমস্ত জায়গাতে টুকটাক কিছু কাজ খারাপ আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আটকে থাকার জন্য আমাদের পিএইচির কাজটা সম্পূর্ণ হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট সম্পূর্ণরূপে টাকা ছেড়ে দিলে হবে। কিন্তু এই যে 3 ঘন্টা ধরে রাস্তা বন্ধ, এতে তো মানুষের অসুবিধা হচ্ছে। মানুষের অসুবিধা হচ্ছে, সেইটার জন্য আমরাও খুবই মর্মাহত। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এলাকাবাসীর অভাব অভিযোগ দূর করে এই অবরোধটা তুলে দেওয়া। আপনার নাম? অরিত্র দাস। হ্যাঁ? অরিত্র দাস, আপনি কে? উপপ্রধান এই গ্রাম পঞ্চায়েত।